আমাদের সমাজে একদল মানুষ আছে যাদের কন্যা সন্তান হলে চেহারা কালো করে। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। বলি নাউযু বিল্লাহ। কন্যা হোক ছেলে হোক উভয়ের জন্য শুকরিয়া আদায় করা। মেয়ে হলেও আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আলহামদুলিল্লাহ। মেয়ে হলে শুকরিয়া বেশি আদায় করবেন, ছেলে হলে মিষ্টির দোকান সবগুলা অর্ডার দেয়। মেয়ে হইলে মিষ্টি দূরের কথা, কেউ ফোন না দিলে নিজে থেকে ফোন কইরা বলে না যে তার মেয়ে হইছে। ছেলে হইলে পুরা দুনিয়া যাই না ফেলে ওমকে ফুটফুটে একটি ছেলে সন্তানের পিতা হয়েছে। মেয়ে হইলে 1 সপ্তাহ পরে জানে ওমকে একটা মেয়ের পিতা হয়েছে, সেখানে ফুটফুটে বা কিছু লেখে না। আপনি ফোন দিলে বলবে আপনাকে একটা ভাতিজি হইছে, এরকম বলে দিই, মানে ওনার মেজাজ খারাপ, কি লেগে এটা হইল। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যার একজন কন্যা সন্তান, এই কন্যাকে সে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি আদর না করে, কন্যাকেও আদর করে ছেলেকেও করে, কিন্তু বেশি ছেলেরে করে এমন না। কিন্তু আপনি চিন্তা করেন তো, আমরা এটাই করি, ছেলেদেরকে আদর বেশি করে, ঠিক না? তো নবী বলেন, কেউ যদি কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যাকে জাহিলি যুগের মতো যদি জীবন্ত কবর না দেয়, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি প্রাধান্য না দেয়, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে আছে, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করলো, আমি এবং ওই 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 জন বা ততোধিক কন্যা আছে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত। কোন ব্যক্তির যদি 3 জন কন্যা থাকে অথবা ততোধিক কন্যা, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদেরকে যথেষ্ট আদর করে, মায়া করে, স্নেহ করে, কন্যাদেরকে কখনো কন্যা বলে অবজ্ঞা করে না। নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে হাদিসের থেকে বুঝলাম, কন্যা জান্নাতে যাওয়ার কারণ, চেহারা কালো করার কারণ না। আল্লাহ আমাদের সকলকে কুসংস্কার থেকে নিজেকে, সমাজকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে, গোটা রাষ্ট্রকে বাঁচানোর তৌফিক দান করেন।